নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের লালার বরকত কত। খাইবারের যুদ্ধে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে ব্যথা পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার চোখে ব্যথা। নবীজি নিজের মুখের লালা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে লাগিয়ে দেওয়ার সাথে সাথে সুস্থ হয়ে গিয়েছে। উতবা ইবনে খরকাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে গোটাকাটি হয়েছে, চিকিৎসার মাধ্যমে ভালো হচ্ছিল না। এক পর্যায়ে নবীজির সামনে পেশ করা হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের লালা একটু থুতু উতবা ইবনে খরকাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটাকাটির মধ্যে লাগিয়ে দেওয়ার সাথে সাথে সুস্থ হয়ে গিয়েছে। এমনকি সাহাবায়ে কেরাম এই কথার সাক্ষী দিয়েছেন, যেই দিন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের লালা ওই উতবা ইবনে খরকাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গোটাকাটির মধ্যে শরীরের মধ্যে লাগিয়ে দিয়েছিলেন, ওই দিন থেকে তার শরীর থেকে যে সুগন্ধি বের হচ্ছিল, যতদিন উতবা ইবনে খরকাত রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিল ততদিন পর্যন্ত তার শরীর থেকে সুঘ্রাণ বের হইতেছিল। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে যে ঘাম বের হইতো এটাও সুগন্ধিযুক্ত ছিল। নবীজি যখন কোনো রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, সাহাবায়ে কেরাম এই কথা বর্ণনা করেন, আমরা যখন নবীজিকে একটু খুঁজতে বের হইতাম তখন আমরা রাস্তায় চলাচল করলেই বুঝতে পারতাম যে কিছুক্ষণ আগেই আমার প্রিয়তম হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাস্তা দিয়ে গিয়েছেন। কেননা নবীজি যখন কোনো রাস্তা দিয়ে গমন করতেন তো দীর্ঘক্ষণ পর্যন্ত রাস্তার আশেপাশে চতুর্দিকে সুঘ্রাণে মোহিত হইতে থাকতেন। এ কারণে এক মহিলা সাহাবী তার ছোট্ট সন্তানকে ডাক দিয়ে বললেন যে, বাবা শোনো, আমার প্রিয়তম হাবিব নবীজি যখন দুপুরবেলায় ঘুমিয়ে থাকবে তখন তার শরীর থেকে মুক্তার দানার মতো ঘাম বিন্দু পড়তে থাকবে, পরে এই তুমি শিশিটা নিয়ে যাও, এই শিশিতে করে নবীজির ঘাম একটু নিয়ে আসবে। ওই সন্তান ঠিক নবীজির ঘামগুলো শিশিতে করে সংগ্রহ করে নিয়ে এসেছে। এরপরে মহিলা সাহাবী এই কথা বলেন, আমি এই ঘামটা যখনই শরীরে ব্যবহার করতাম অথবা কোনো আতরের সাথে মিলাইতাম তো এটা 1000 গুণ বেশি সুগন্ধি হয়ে যেত। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘামের ছোঁয়ার বরকত, নবীজির হাতের ছোঁয়ার বরকত কত। একদা মদিনার মসজিদের নিকটবর্তী জায়গায় একটা জায়গার ভিতরে নামাজের সময় হয়ে গিয়েছে, কিন্তু ওযুর পানির কোনো ব্যবস্থাপনা নাই, কোনো ব্যবস্থাপনা। আশেপাশে বাড়ি যাদের আছে এরা বাড়িতে চলে গেছেন ওযু করার জন্য। এরপরেও কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম ছিল, তাদের কোনো ওযুর ব্যবস্থাপনা নেই। নবীজির সামনে একটা পাথরের পাত্র আনা হয়েছে, যেই পাত্রটা একেবারেই ছোট এবং অল্প পানি আছে। এই এতটাই ছোট যে নবীজি তার হাতকে ওই পাথরের পাত্রের ভিতরে প্রবেশ করাইতে পারতেছিলেন না, প্রবেশ করায় যে আঙ্গুলগুলো ছড়ায় দিবেন এই অবস্থা ছিল না, এত ছোট পাত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও ওই পাথরের পাত্রের ভিতরে যতটুকু আঙ্গুল প্রবেশ করে ততটুকু প্রবেশ করানোর পরে বরকতের দোয়া করেছেন, আর নবীজির হাতের আঙ্গুল দিয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে ঝর্ণার মতো পানি প্রবাহিত হইতেছিল। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বর্ণনা করেন যে ওই দিন সকলেই এই পানি দ্বারা নিজেদের জরুরত সেরেছেন, ওযু সেরেছেন। এরপরে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওই পানি দ্বারা আপনারা কতজনে প্রয়োজন পূরণ করেছেন? তো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সেই দিন 80 জনের মতো ছিলাম। সুবহানাল্লাহ। জাওরা নামক একটা জায়গা, মদিনার মসজিদের নিকটবর্তী একটা বাজার আছে। এই বাজারের মধ্যেও একদা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এরকম পানির সংকট, নামাজের সময় হয়ে গিয়েছে। এরপরে একটা পাত্রের মধ্যে পানি আনা হয়েছে, পাত্রের মধ্যে পানি একেবারেই অল্প ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে হাত রাখার পরে হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে পানি ঝর্ণার মতো বের হইতেছিল। সকলেই এই পানির থেকে উপকৃত হইলেন, সকলেই জরুরত সারলেন, ওযু করলেন এবং পানি পান করার জন্য রেখে দিলেন। এরপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনারা সেই দিন এই পানি দ্বারা কতজন উপকৃত হয়েছেন? তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা সেই দিন 300 জনের মতো ছিলাম। সুবহানাল্লাহ। হুদাইবিয়ার সন্ধির মধ্যে পানির সংকট, ওযু করা তো দূরের কথা, পান করার মতো কোনো পানির ব্যবস্থাপনা ছিল না। এই অবস্থার ভিতরে সাহাবায়ে কেরাম বড় পেরেশান হয়ে গেছেন। নবীজির কাছে অল্প একটু পানি ছিল, এটা দ্বারা নবীজি ওযু করতেছিলেন। সাহাবায়ে কেরাম দেখলেন নবীজির কাছে পানি আছে, এই কারণে সাহাবায়ে কেরাম কয়েকজন এসে বীর জমাইলেন যে নবীজির কাছে পানির আবেদন করে এখান থেকে পানি নেবেন। ভেবেছেন যে নবীজির কাছে মনে হয় পানি আছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার পরে অল্প একটু পানি অবশিষ্ট আছে, জিজ্ঞাসা
জিজ্ঞাসা করলো তোমরা কি কারণে? যে ইয়া রাসূলুল্লাহ, জরুরত সারবো, ওযু করবো তো দূরের কথা, আমাদের পিপাসা নিবারণ করবো এই পরিমাণ পানি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযুর যে অবশিষ্ট পানিটুকু আছে সেইখানে হাত রাখার সাথে সাথে আঙ্গুল দিয়া, এরপরে আঙ্গুলের ফাঁক দিয়া ঝর্ণার মতো পানি প্রবাহিত হইতেছিল। ওই হুদাইবিয়ার সন্ধির মধ্যে যারা উপস্থিত ছিল সকলেই এই পানি নিয়েছেন, সংগ্রহ করেছেন, জরুরত সেরেছেন, ওযু সেরেছেন, পানি পান করেছেন। এরপরে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনারা সেই দিন কতজন এই পানি দ্বারা উপকৃত হয়েছেন? তখন হযরতে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেন, আমরা যদি সেই দিন 1 লক্ষ থাকতাম তারপরেও পানির সংকট পড়তো না, তবে আমরা মাত্র 1500 জন ছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর আওয়াজে মনে হয় আপনারা মনে হয় তৃপ্ত হচ্ছেন না। একটু জোরে সোরে বলা যাবে সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা কত বরকত দান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ক্ষুধার্ত, তিনি ক্ষুধার্ত অবস্থায় সাহাবায়ে কেরাম কয়েকজন নিয়ে বসা আছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন নবীজি বড় ক্ষুধার্ত অবস্থায় আছেন। এই উপলব্ধি করে ঘরে যায় জিজ্ঞাসা করলেন খাবারের কি কোনো ব্যবস্থা আছে? না, তেমন কোনো ব্যবস্থা নাই, এই অল্প কয়েকটা রুটি আছে, আর তো কেমন কিছু নাই। এরপরে বলেন যে ঠিক আছে, এতটুকুরই ব্যবস্থা করো, নবীজিকে দাওয়াত দিয়ে আসি। এরপরে নবীজিকে দাওয়াত দেওয়া হলো। নবীজি সমস্ত তার সাথে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিল এদেরকে নিয়ে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। রুটি খাবেন কি দিয়ে তেমন কিছু নাই, অল্প একটু ঘি ছিল, তাও যেই বয়মে ছিল বা যেই পাত্রের মধ্যে ছিল সেই পাত্রের থেকে ঢেলে একটা পাত্রের মধ্যে রাখা হয়েছে। নবীজি নিজ হাতে রুটিগুলো ছিঁড়লেন, এরপরে পাত্রের মধ্যে ওই তেলের মধ্যে ওই জাইতুনের তেল ছিল, ঘি ছিল, এইটার মধ্যে মাখালেন। এরপরে 10 জন সাহাবীকে নবীজি ডাকলেন যারা সকলেই ক্ষুধার্ত ছিল। নবীজি ডাকার পরে 10 জন সাহাবী আসলেন, তারা তৃপ্তি সহকারে খেলেন। এরপরে 10 জন চলে গেলেন, আবার 10 জনকে ডাকা হলো, তারাও আসলেন, তারাও তৃপ্তি সহকারে খেলেন, এরপরে চলে গেলেন। এইভাবে আরও 10 জন আসলো। এভাবে করতে করতে সকলেই তৃপ্তি সহকারে খাওয়া শেষ। এরপরে নবীজি খেয়েছেন, ঘরওয়ালাদেরকে খাওয়িয়েছেন। এরপরে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা ওই অল্প কয়েকটা রুটির থেকে নবীজির বরকতে কয়জন খেয়েছেন? তারা বলেছেন যে আমরা 70 থেকে 80 জন ছিলাম। সুবহানাল্লাহ। খাইবারের যুদ্ধের মধ্যে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, নবীজি যখন পেটে পাথর বেঁধেছেন ক্ষুধার তীব্রতার কারণে, এই অবস্থা দেখে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি নিকটবর্তী ছিল। যা বললেন ঘরে কি কোনো ব্যবস্থা আছে? না, তেমন কোনো ব্যবস্থাপনা নাই, তবে এই যে অল্প এক সা মানে হচ্ছে 2 কেজি 3 কেজি 272 গ্রাম এরকম পরিমাণ, অর্থাৎ 3.5 কেজির মতো আটার ব্যবস্থা আছে, তৈরি করো। আমাদের যে ছোট ছাগলের বাচ্চাটা আছে এটা জবাই করি। এরপরে নবীজিকে দাওয়াত দেই। স্ত্রী এগুলো তৈরি মোটামুটি প্রস্তুত হওয়ার পরে এরপরে বলতেছেন আপনি যায় নবীজিকে দাওয়াত দেন, গোপনে দিন যেন অল্প কয়েকজন সাহাবী নিয়ে নবীজি চলে আসে। যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের ওই যুদ্ধের মধ্যে যায় দাওয়াত পেশ করলেন, দাওয়াত পেশ করার সাথে সাথে নবীজি ওই খন্দকের যুদ্ধের সমস্ত সাহাবায়ে কেরামের মাঝে দাওয়াত দিয়ে দিলেন যে শোনো, জাবের তোমাদেরকে মেহমানদারির দাওয়াত করেছে। মাত্র অল্প কয়েকটা, অথচ সাহাবীর সংখ্যা প্রায় 1000-এর উপরে। এত সংখ্যক সাহাবায়ে কেরাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন। নবীজি বললেন যাও, পেরেশান হওয়ার কোনো দরকার নেই, আমি যাব, আমি নিজ হাতে বন্টন করব। নবীজি গেলেন, এরপরে ওই খামিরার মধ্যে হাত লাগাইলেন, বরকতের দোয়া করলেন। এরপরে বললেন তোমরা রুটি তৈরি করতে থাকো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে পাত্রের থেকে গোশত দিচ্ছিলেন আর এরকমভাবে রুটি দিচ্ছিলেন। এভাবে করতে করতে 1000-এর উপরে সমস্ত সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে খেয়ে ফেলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বরকত ছিল। হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উপস্থিত হয়েছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে উপস্থিত হওয়ার পরে একটা তয়লা দেওয়া হয়েছে, এরকম তয়লাটা ময়লাযুক্ত ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তয়লাটাকে খাদেমকে ডাক দিয়ে বললেন যাও পরিষ্কার করে নিয়ে আসো। খাদেম যে এই তয়লাটি সরাসরি আগুনের মধ্যে ফেলে দিয়েছেন। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, কোনো কাপড় আগুনে ফেলে দিলে এটা পুড়বে না?
নিঃসন্দেহে পড়বে। দেখলো আগুনে ফেলে দেওয়ার কিছুক্ষণ পরে তয়লাটা উঠায় নিয়ে আসছেন, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, ময়লা নাই, একেবারে ধোয়া ইস্তারি করলে যেরকম সুন্দর হয় এরকম পরিচ্ছন্ন হয়ে গেছে। হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্যান্বিত হয়েছেন, আরে কি ব্যাপার, এই অবস্থা কেন নবীজি এই অবস্থা কেন? তয়লা তো আগুনে দেওয়ার পরে এটা পুড়ে যাওয়ার কথা ছিল, অথচ ময়লা পরিষ্কার হয়ে গেল, কারণটা কি? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা নবীজি আমার ঘরে এসেছিলেন, আমি এই তয়লা দ্বারা নবীজির দুইটা হাত মুবারক একটু মুছে দিয়েছিলাম। যেই দিন থেকে এই তয়লার মধ্যে নবীজির হাতের ছোঁয়া লেগেছে, ওই দিন থেকে এই তয়লার মধ্যে আগুন স্পর্শ করে না। সুবহানাল্লাহ। তো চিন্তা করে দেখেন, যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোঁয়া লাগার কারণে আগুন স্পর্শ করে না একটা জড় পদার্থ তয়লার মধ্যে, সেই নবীজির অনুকরণ যদি আমি আর আপনি আমার নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে বলেন তো আল্লাহ তাআলা কি আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে? হ্যাঁ, এজন্য আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করতে রাজি আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাম এত উপরে ছিল, এত উপরে মাকাম ছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এসেছে, আপনি যদি চান তাহলে এই পাহাড় পর্বতগুলো আপনার জন্য স্বর্ণে রূপান্তরিত করে দেওয়া হবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে আমি একবেলা পাবো, খাবো, শুকরিয়া আদায় করব, আরেক বেলা পাবো না, খাবো না, ধৈর্য ধারণ করব। আমি এইগুলো কিছু চাই না, আমি আমার উম্মতকে চাই। নবীজির মাকাম এত উপরে ছিল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদা সর্বদা উম্মতের প্রতি দরদি আর দয়াবান ছিলেন, উম্মতের প্রতি সদা সর্বদা উম্মতের চিন্তায় ভারাক্রান্ত ছিলেন।